আলাইকুম, আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। এটা হচ্ছে আমার গতকালের ব্লগ। আসলে আমি গতকাল ব্লগটি দিতে পারিনি কারণ গতকাল খুবই ব্যস্ত ছিলাম। আজকে খুব দারুণ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে সিলেট হবিগঞ্জ চুনারুঘাটের বান্নি মেলা। বান্নি বলে এখানে সবাই, তবে আমরা তো জানি মেলা। এটা হচ্ছে আসলে গ্রামীণ মেলা। এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু। আমি যতটুকু গিয়েছি ততটুকু ভিডিও করে এনেছি, আর কিছু ছবি কালেক্ট করেছি আমার দেবরের কাছ থেকে, সবই দেখাবো। তো ঘুম থেকে সকালবেলা উঠেই দেখি পাশের বাগানে, এটা হচ্ছে বাগান বলে, আসলে গাছের অনেকগুলা গাছ তো এই জন্য বাগান বলে। তো ওখানে গিয়ে দেখছি সবাই কাঠগুলা কাটছে। আসলে আগের দিন রাত্রে অনেক ঝড় তুফান হয়েছে, সে ঝড় তুফানের যে গাছগুলো ছোট ছোট ভেঙে ভেঙে পড়েছে সেটা ওনারা কেটে কেটে নিচ্ছেন। এগুলো হচ্ছে ওনারা তো লার্কি চুলা ইউজ করেন, ওই চুলাতে এগুলো ব্যবহার করবে, আর এগুলো একদম শুকিয়ে নিবে খুব ভালো করে জ্বালানোর জন্য, আর খুব সুন্দর জ্বলে। আসলে গ্রামের মানুষ সাধারণ হলেও ওদের জীবনটা কিন্তু এত সহজ সরল সাধারণ না। সকাল থেকে উঠে ওদের অনেক কাজ করতে হয়, আর সব কাজ নিজের হাতেই। গ্রামের যারা নাকি বউরা শাশুড়িরা আছে ওদের কিন্তু অনেক কাজ করতে হয়, ঘর সামলানোর কাজ, বাইরের কাজ, অনেক কাজ করতে হয়। আমরা যারা শহরে আছি ওদের তুলনায় আমরা আসলে অনেক কম কাজ করি, আর ওরা অনেক বেশি কাজ করে বলেই আসলে ওরা সবসময় খুব ফিটফাট। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের পুকুরটা, দেখো কত কচুরিপানা হয়ে গিয়েছে। তো এখন স্টার্ট করি আমি আমার মেলার আমরা সবাই যাচ্ছি মেলায়। এই গাড়িকে আমার ছেলে বলে টুংটুং গাড়ি, এটা আসলে টমটম বলে ওখানে। তো যাচ্ছি, চলো। আপনার ফিলিংসটা বলেন। আমার ফিলিংস কি আর বলবো, আমি খুব এক্সাইটেড যে আমি ফার্স্ট টাইম যাচ্ছি মেলায়। এখানে থেকেছি বাট কোনোদিনও যাইনি, একবার আমার মামুনির কারণে যাওয়া হচ্ছে। থ্যাংক ইউ। তো আমরা কিন্তু চলে এসেছি মেলায়, এখন এখান থেকে প্রবেশ করছি। এটা হচ্ছে সিলেট হবিগঞ্জের ঘাটে বসে, এটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় বান্নি। আমরা যেটাকে মেলা বলি, আসলে এটা বৈশাখের 2 তারিখে বসে, আর সারা বছর এখানের মানুষ আশেপাশের যত গ্রাম আছে, আশেপাশে অনেক দূর থেকে, শুধু আশেপাশে না, অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে। কারণ এখানে হচ্ছে গ্রামগঞ্জের জীবনের, যেমন মাছ ধরার, গাছ লাগানোর, আরো অনেক কিছু পাওয়া যায়। এই যে এটাতে, আর এখানে দেখো সাপের খেলা দেখাচ্ছে, অনেক ভিড় হয়ে গিয়েছে। আমি যেতে চেয়েছিলাম কিন্তু আসলে যেতে দেয়নি। আর পুরো মেলাটা আসলে আমি ঘুরেও তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এটা অনেক বড় আর অনেক মানুষ। এখানে আসলে সারা বছর সবাই অপেক্ষা করে যে কখন মেলাটা বসবে মেলার জন্য, কারণ এখানে মানুষের গ্রামের যা যা দরকার হয় সব কিছু উঠে, আর অনেক কিছু উঠে, আর গ্রামীণ জীবনের যা যা দরকারি জিনিস আছে সব জিনিস উঠে। আর আমরা যারা শহরের আছি তারা তো এই গ্রামীণ মেলা কল্পনাও করতে পারি না। এখানে অনেক কিছু আছে যার নাম আমি নিজেও জানি না। আর অবশ্য ওদেরকে জিজ্ঞেস করে করে জেনে নিয়েছি, ভালোই লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে এখানে মানুষগুলো আসলে খুব ভালো, কারণ এখানে এত জ্যাম, কিন্তু কেউ কাউকে ধাক্কাধাক্কি বা কারো ওপরে চলে আসা এই জিনিসটা হয়নি, যেটা নাকি নর্মালি কিন্তু অনেক মেলাতে হয়। এখানে যখন নাকি দেখেছে যে এখান দিয়ে মহিলা বা মেয়েরা যাচ্ছে, তখন ওরা নিজেরাই আসলে সাইড হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। তো ওই যে দেখছো দূরে নাগরদোলা, আমি আগে যখন আমাদের এখানে ঈদের মেলা বসতো তখন যেতাম, খুব ভয় পেতাম, কিন্তু তবুও নাগরদোলায় উঠতে চাইতাম। তো বাচ্চাদের যেহেতু নিয়ে গিয়েছে এজন্য আর নাগরদোলায় উঠিনি।
দেখো এটা হচ্ছে ওদের কসমেটিক্স খেলনার সাইট, অনেক কিছু উঠেছে। এই যে এগুলো সব মাটির জিনিস, মানে আমার খুব শখ ছিল আসলে এটা দেখার। আমার বিয়ের পর আমি শুনেছি সব সময় যে হবিগঞ্জের বান্নি, কিন্তু কখনো আমার যাওয়া হয়নি। তো এবার যেহেতু আমি পহেলা বৈশাখ ওখানে করেছি, তাই ভাবলাম যে যাই। বর অনেক চিন্তা ভাবনা করে নিয়ে গিয়েছে, কারণ আসলে ওখানে অনেক জ্যাম হয়, তাই আমরা বেশি ভিতরে যাইনি। কাছ থেকে আমি যতটুকু শ্যুট করতে পেরেছি করেছি। আর আমার দেবর সোহাগ, এখন যাকে দেখছেন, ও আমাকে আসলে খুব হেল্প করেছে এই ভিডিওগুলো করার জন্য। আর অনেকগুলো পিক যেখানে নাকি আমি যেতে পারিনি, ও ওখান থেকে অনেকগুলো পিক তুলে কালেকশন করে আমাকে দিয়েছে, আমি যেন তোমাদেরকে দেখাতে পারি। এই যে দেখো, এগুলো অনেক ধরনের খেলনা, বাঁশি আর পিস্তল ওখানে কিন্তু প্রচণ্ড রৌদ্র, আর যেহেতু একদম খোলা জায়গায় বসেছে সেখানে কিন্তু অনেক গরম ছিল। কিন্তু জাস্ট আমি আমার ভিউয়ার্সদের জন্য ওখানে আসলে যাওয়া, আমার গায়ের মনে হয় 1 কেজি রং পুড়ে গিয়েছে। আমাকে দেখলে বোঝা যাবে না, নর্মালি আমি শ্যামলা, দেখা যাচ্ছে আমি কালো একদম কুটকুটা হয়ে গিয়েছি। এই যে দেখছো আখের রস, এটাতে করে অনেকেই খাচ্ছে, অনেকেই খায়। আর এই যে দেখছো এগুলা মাটির হাঁড়ি পাতিল, যদিও কখনো আমি ছোটোবেলায় মাটির হাঁড়ি পাতিল দিয়ে খেলিনি, তবে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আমার খুব ইচ্ছে ছিল যে গ্রামীণ পরিবেশ এগুলো দেখা। তো ওই যে দেখো দূরে ওই সাইড আমরা যাইনি, কারণ ওখানে অনেক মানুষ, আর ওখানে যারা যারা গিয়েছে আসলে ওনারা ওনাদের দরকারি সব কিছু নেয়ার জন্যই কিন্তু গিয়েছে। ওই যে বললাম এখানে অনেক কিছু পাওয়া যায়, মাছ ধরার মানে আজব আজব আনকমন অনেক কিছু ওখানে সব পাওয়া যায়, যা অনেকেই নিচ্ছে। আর এখানে চারিদিকে এগুলো হচ্ছে শিমের বিচি, ওখানে ওরা বলা হয় উড়ির বিচি বলে, এটা হচ্ছে শুকনা বিচি। আসলে এখানে সবাই অপেক্ষা করবে না কেন, কারণ এখানে করতেই হবে, কারণ এখানে যে জিনিসগুলা খাবারের বা প্রয়োজনীয় যে জিনিসগুলো পাওয়া যায় এগুলো কিন্তু খুবই ভালো। এই যে যেমন এখানে যে বেলগুলা এখান থেকে আমরা নিয়েছি, প্রায় 3-4 হালি বেল নিয়েছি। বাসায় নিয়ে এসে যখন শরবত বানালাম, এটা সত্যি একদম গাছ পাকা, আর এটা ভাঙার সাথে সাথে এত সুন্দর ঘ্রাণ। তো একটা জিনিস দেখলাম, আর তেঁতুল নিয়েছি। তো একটা জিনিস দেখলাম, আসলে এখানের প্রোডাক্টগুলো মানে খাবারের জিনিস বা যে কোনো জিনিস গ্রামেরই, শহরের না, কিন্তু খুব ভালো। যেমন শিমের বিচি, তেঁতুল, তারপরে এই যে এগুলা নিলাম, এগুলো সব কিন্তু খুবই ভালো। এটা আমরা ছোটবেলায় স্কুলে খেতাম, গুলগুলা। তোমরা আসলে এটা কি, এখানের ভাষায় এটারে কি বলে? গুলগুলা। আচ্ছা, এটা ডালের বড়া। গ্রামের পরিবেশে যাব আর গ্রামের খাবার কিছু খাবো না তা কি হয়? তো ওই গুলগুলা নিয়ে একটু খেলাম। আসলে গ্রামের মানুষগুলা খুবই সহজ সরল হয়, ওখানে গিয়ে বুঝলাম। আমাদের গেট আপ দেখে তো ওরা এটা বুঝতে পেরেছে, আর ভাষার জন্য যে আসলে আমরা বাইরে থেকে গিয়েছি এটা ওনারা খুব ভালো করেই বুঝতে পেরেছেন। তো আসলে ওনাদের ব্যবহার কথাবার্তার মধ্যেই বোঝা যায় যে ওনারা খুব সহজ সরল, যারা বিক্রেতা ছিল বা যারা এসেছে ওরা সবাই। তো দেখো এখানে কত ধরনের জিনিস, এই যে অনেক। আর তরমুজ তো মানে এত উঠেছে যে কি বলবো। এই যে এগুলার নাম আসলে আমি সবগুলা জেনে জানাবো। এগুলা অনেক কিছু, এগুলা কিন্তু সব গ্রামীণ জিনিস, এগুলা সব মানে গ্রামীণ জীবনে চলার পথে এগুলা সব কিছু কিন্তু দরকার হয়। এই যে চাটাই, সব কিছুর দরকার হয়, এগুলা ওদের প্রয়োজনীয় জিনিস। এই জন্যই আসলে সারা বছর এই মেলাটার অপেক্ষা করে।
তো আমি আসলে তোমাদেরকে এটা দেখানোর জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করেছি আসলে। আশা করব তোমরা এটা পুরোটা দেখবে। আমার ভিডিও করা, আমার এই ব্লগটি সার্থক হবে, আমার কষ্ট করাটা সার্থক হবে যদি তোমরা সবাই পুরোটা দেখো। আর অনেক কিছু জানতেও পারবে এই ভিডিওটা দেখে। আসলে এটা অন্য কোথাও হয় নাকি জানি না, তবে এখানে এটা এত বড় মেলা হয় আমার আগে কখনো জানা ছিল না। তো যাই হোক ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটা তোমরা কেউ প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, করবে। এটা হচ্ছে আমাদের হবিগঞ্জের যে কৃতি সন্তান ব্যারিস্টার সুমনের বাসা। তোমরা অনেকে হয়তো নাম শুনেছো ব্যারিস্টার সুমন, যিনি নাকি যে নুসরাতকে যে আগুনে পুড়ে মেরেছে, ওর কেসটা উনি লড়ছে। আসলে উনি যত দুর্বল আছে তাদের পাশে সবসময় দাঁড়ায়, আর নিজের এলাকারও অনেক উন্নয়ন করেছে। তিনি কিন্তু কোনো রাজনীতিবিদ না, তিনি রাজনীতিবিদ হিসাবে কোনো কাজ করে না, বা উনি কোনো নিজের লাভ দেখে কোনো কাজ করে না। উনি শুধু জনগণের কল্যাণে, জনগণের ভালোর জন্য, জনগণকে ভালোবেসে শুধু কাজ করে। তো ওনার বাসাটা দেখে তোমাদের সবার জন্য একটু শ্যুট করলাম। দেখো, উনি খুবই ভালো একজন মানুষ। তো এখন আমরা বান্নি দেখে গুলগুলা খেতে খেতে আমরা বাসায় যাচ্ছি। তো তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে লাইক করবে, কমেন্টস করবে, আর কি তোমাদের ভালো লাগলে ভালো লেগেছে তা অবশ্যই আমাকে জানাবে, যেন আমি বুঝতে পারি যে হ্যাঁ আসলেই তোমরা ভিডিওটি পুরোটা দেখেছো। কারণ অনেকে তো আছে যে না দেখেই কমেন্টস করে। তো দয়া করে তোমরা এটা দেখে কমেন্টস করবে। আমার বিশ্বাস আসলে ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।